সালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় খুব সহজে সোরিয়াসিস থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। সোরিয়াসিস রোগটা অনেক বেশি কমন না হলেও যেহেতু এটা যার হয় তার লাইফ লং একটা ডিজিজ, মানে এই রোগটা চিরতরে ভালো হয় না, নিয়ন্ত্রণে থাকে। এই কারণে এই রোগটা যার হয় তার কিন্তু সারা জীবনের জন্য। এই কারণে এই রোগীর সংখ্যা কিন্তু কম না, মানে টোটাল নাম্বার অফ পেশেন্ট কম, কিন্তু চেম্বারে বা আমাদের সমাজে এই রোগীর সংখ্যা কম না। কেন কম না? যে যার হয়েছে তার এটা সে লাইফ লং। খুব সহজে সোরিয়াসিস থেকে কিভাবে মুক্তি পাবেন এটা আসলে এইভাবে বললে বেশি ভালো হয়, যে কিভাবে এই সোরিয়াসিস রোগটাকে আমরা খুব সহজে নিয়ন্ত্রণে রাখতে পারবো। তো সোরিয়াসিস রোগটা নিয়ন্ত্রণে রাখার বা মুক্তি পাওয়ার উপায়টাকে প্রথমে আমি ভাগ করব যে এটার চিকিৎসাকে এবং কোন কোন খাবারে এই রোগটা বাড়ে। প্রথমে আপনি যদি সোরিয়াসিস থেকে মুক্তি পেতে চান, মানে নিয়ন্ত্রণে রাখতে চান, এটা একটা আছে সাধারণ উপায় আর একটা আছে চিকিৎসা মানে ওষুধ। তো চিকিৎসা শুরু করার আগে আপনাকে প্রথমে তো আসলে রোগটা নির্ণয় করতে হবে। এটা কি আসলে সোরিয়াসিস, এটা কি আসলে ফাঙ্গাল ইনফেকশন, অথবা এটা কি ডার্মাটাইটিস। দেশ এবং দেশের বাইরে থেকে আমার অনেক রোগী আমার কাছে চিকিৎসা নেয়। আমি এরকম দেখেছি যে সোরিয়াসিস রোগীকে দাউদের চিকিৎসা দিতেছে, আবার দাউদের রোগীকে সোরিয়াসিসের চিকিৎসা দিতেছে। কোনো কোনো ক্ষেত্রে দাউদটা দেখতে সোরিয়াসিসের মতো কাছাকাছি মনে হয়। তো এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, সোরিয়াসিস রোগটা নিশ্চিত হইতে হবে। এই রোগটা আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা রোগীর ইতিহাস, রোগ দেখে আমরা নিশ্চিত হই। কখনো পরীক্ষা করতে হয়, এমনকি কখনো যে জায়গাতে লেশন আছে, মানে সোরিয়াসিস যেখানে দেখা যাচ্ছে ওই জায়গা থেকে আমরা চামড়া কেটে নিয়ে পরীক্ষা করে আমরা রোগ নির্ণয় করি। তার মানে সোরিয়াসিস থেকে আপনি মুক্তি পেতে হলে আপনাকে প্রথমে নিশ্চিত হতে হবে যে আপনার রোগটা সোরিয়াসিস কিনা। আচ্ছা, আপনি নিশ্চিত হলেন, এরপরে কিছু কাজ আপনার করা যাবে না, কিছু খাবার আপনার খাওয়া যাবে না, কিছু কাজ আপনি কি করবেন না। যেমন ধরেন, যারা অনেক বেশি মেন্টাল স্ট্রেসে থাকে, মেন্টাল স্ট্রেসে থাকলে আপনার সোরিয়াসিস রোগ কখনোই নিয়ন্ত্রণে আসবে না, বাড়তে থাকবে। মেন্টাল স্ট্রেসের অনেক ধরনের কারণ আছে। ধরেন একজন লোক প্রচুর প্রতিদিন জার্নি করতেছে, ধরেন ঢাকা শহরে একজন লোকের ধরেন রামপুরা তার অফিস, তার বাসা মিরপুর। তো এই লোকটাকে প্রতিদিন প্রায় সকালে ধরেন 1-1.5 ঘন্টা, বিকালে ধরেন 1.5-2 ঘন্টা জার্নি করতে হয়। তো এর একটা বড় অংশ ঢাকা শহরে কিন্তু আসলে লোকাল বাসে জার্নি করাটা একটা স্ট্রেস। তো এই লোকের জন্য কিন্তু সোরিয়াসিস ভালো হওয়া, নিয়ন্ত্রণে আসা কঠিন। তাহলে কি করতে হবে? এই লোকের জন্য যেটা করতে হবে, তার অফিস তার বাসাটা কাছাকাছি আনতে হবে, ওয়াকিং ডিস্টেন্স হলে ভালো হয়। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে তার স্ট্রেস তাকে কমাতে হবে। আবার কিছু ওষুধ আছে, যেমন একজন সোরিয়াসিস রোগীকে, ধরেন একজন রোগীর সোরিয়াসিসও আছে, আবার ধরেন দাউদ আছে। দাউদের রোগীদেরকে আমরা অনেক সময় টার্বিনেফিন, এটা একটা ট্যাবলেট ওষুধ, এটা আমরা ব্যবহার করি, মানে খেতে দেই। কিন্তু সোরিয়াসিস রোগীর যার দাউদ আছে তাকে যদি কেউ টার্বিনেফিন গ্রুপের ট্যাবলেট দেয়, তার কিন্তু রোগ বেড়ে যাবে। আবার আরেক ধরনের ওষুধ আছে, যেমন বিটা ব্লকার, হার্টের রোগীদের আমরা দেই। এখন সোরিয়াসিস রোগীর আমরা যদি বিটা ব্লকার দেই তাহলে কিন্তু সোরিয়াসিস বেড়ে যাবে, নিয়ন্ত্রণে আসবে না। তো ওই ক্ষেত্রে আমাদেরকে খুব জুডিশিয়াল ভাবে ড্রাগ চয়েস করতে হয়। তো আবার কিছু খাবার আছে যে খাবারে সোরিয়াসিস বাড়ে, যেমন রেড মিট, গরু, খাসি, মহিষ, এগুলা যদি খায় সোরিয়াসিস রোগী খুব বেশি পরিমাণে, তার সোরিয়াসিস নিয়ন্ত্রণে আসবে না। অনেকে আছে রিফাইন্ড সুগার, ধরেন চকলেট বেশি খাচ্ছে, আইসক্রিম বেশি খাচ্ছে, ফাস্ট ফুড বেশি খাচ্ছে, পেস্ট্রি বেশি খাচ্ছে, এই খাবারগুলো যদি সোরিয়াসিস রোগী খায়, এই রোগ নিয়ন্ত্রণে আসবে না। তার মানে হলো সোরিয়াসিস রোগ নিয়ন্ত্রণে আনতে হবে, এবং যে জিনিসগুলো, যে খাবার, যে পরিস্থিতি, অতিরিক্ত উত্তেজিত হওয়া, এগুলা সোরিয়াসিসকে বাড়ায়, এগুলা থেকে দূরে থাকতে হবে। এরপরে আছে ওষুধ। সোরিয়াসিস রোগীকে আমরা ওষুধের ক্ষেত্রে অনেক সুন্দর গাইডলাইন আছে, ইউকের গাইডলাইন আছে। যেমন এখানে বলছে আমরা প্রথমে সোরিয়াসিস রোগীকে এক ধরনের মলম দেই, 1 মাস দেখি, যদি না কমে তখন দুইটা ভিন্ন রকমের মলম দেই, 1 মাস দেখি, যদি না কমে তখন আরেকটা মলম আছে যেটা 2 বেলা দেই, যদি কমে যায়, নিয়ন্ত্রণে আসে, ভালো, নিয়ন্ত্রণে আসলো না, তখন আমরা মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করি। তো এইভাবে মানে আমাদের যখন আমরা একটা সোরিয়াস রোগীকে চিকিৎসা করি তখন কিন্তু
পর্যায়ক্রমে সোরিয়াসিস রোগটা নিয়ন্ত্রণে আসবে। তো এই জন্য আমি আপনাকে একটা কথা বলি, কোনো ম্যাজিকের মাধ্যমে আপনার সোরিয়াসিস রোগ ভালো হবে না। কেউ যদি আপনাকে বলে যে সোরিয়াসিস রোগ একদম ভালো করে ফেলবো, এটা সে আপনাকে কোনোভাবে আপনাকে সে ধোকা দিচ্ছে বা ঠকাচ্ছে, অথবা আপনার সাথে প্রতারণা করতেছে। তো এই জন্য আমার মেসেজ থাকবে যে সোরিয়াসিস রোগটা আপনার নিশ্চিত হবেন, এই রোগটা নিয়ন্ত্রণে রাখতে হবে। যে খাবার খেলে বাড়ে সেটা থেকে দূরে থাকতে হবে, যে পরিস্থিতিতে বাড়ে সেটা থেকে দূরে থাকতে হবে, যে ওষুধ খেলে বাড়ে সেটা থেকে দূরে থাকতে হবে, এবং সর্বোপরি ডাক্তারের ফলো আপে থাকতে হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আরো যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।